নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, মে মাসে টোটাল 14 দিন ব্যাংক বন্ধ থাকবে। তো আজকে আরবিআই থেকে নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে। সেইখানে বলা হয়েছে রাজ্যে একাধিক উৎসব থাকার কারণে এবং ভোট থাকার কারণে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো, কোন কোন দিনগুলি ব্যাংক বন্ধ থাকবে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধু চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভারতীয় রিজার্ভ ব্যাংকের হলিডে ক্যালেন্ডার 2024 অনুসারে ভারতের বিভিন্ন অঞ্চলে বেসরকারি এবং সরকারি ব্যাংকগুলি মে মাসে মোট 14 দিনের জন্য বন্ধ থাকবে। তো আপনার যদি ব্যাংক সংক্রান্ত কাজ থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা সেরে ফেলুন, যাতে বন্ধ থাকার কারণে আপনি সমস্যার সম্মুখীন না হন। তো মে মাসে 14 দিনের ছুটির মধ্যে জাতীয় এবং আঞ্চলিক ছুটির পাশাপাশি রবিবার এবং দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত থাকছে। তো এখানে বলা হয়েছে ব্যাংক বন্ধ থাকাকালীন অনলাইন পরিষেবা কিন্তু চালু থাকবে। বলা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হলিডে ক্যালেন্ডার 2024 অনুসারে মে মাসে ব্যাংকগুলি 14 দিনের জন্য বন্ধ থাকবে। তো আপনার চিন্তা করার কোনো দরকার নেই, এই সমস্যার মধ্যে ব্যাংকগুলি সমস্ত অনলাইন পরিষেবা কিন্তু চালু থাকবে। আপনার যদি ব্যাংক সংক্রান্ত কাজ থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলুন, যাতে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে না হয়। ব্যাংক বন্ধের সময় আপনি মোবাইল এবং নেট ব্যাংকিং মাধ্যমে ব্যাংক সংক্রান্ত কাজও করতে পারবেন। এছাড়া আপনি এটিএমে গিয়ে ব্যাংকিং সুবিধা পেতে পারেন। তো মে মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে? তো প্রথমে হচ্ছে 1 মে মহারাষ্ট্র দিবস। এই উপলক্ষে মহারাষ্ট্র জুড়ে ব্যাংকগুলি বন্ধ থাকবে। এছাড়াও আজকের দিনে শ্রম দিবস উপলক্ষে অনেক রাজ্যে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। এরপর হচ্ছে 5 মে। 5 মে পড়ছে কিন্তু রবিবার থাকার কারণে কিন্তু এমনিতে ব্যাংক বন্ধ থাকবে। এরপর হচ্ছে 7 মে, লোকসভা নির্বাচনের কারণে বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। তার পাশাপাশি 8 মে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবাংলায় কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি হচ্ছে 10ই মে বসব জয়ন্তী বা অক্ষয় তৃতীয়ার কারণে অনেক রাজ্যে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। এরপর হচ্ছে 11ই মে হচ্ছে দ্বিতীয় শনিবারের জন্য ব্যাংকগুলি ছুটি থাকবে। এরপর হচ্ছে 12ই মে পড়ছে রবিবার কিন্তু এমনিতে সরকারি ছুটি। তার পাশাপাশি হচ্ছে 13ই মে। তো বিভিন্ন রাজ্যের লোকসভা নির্বাচনের কারণে ব্যাংকগুলি কিন্তু বন্ধ থাকবে 13ই মে। এর পাশাপাশি হচ্ছে 16ই মে। তো রাজ্য দিবসের ছুটির কারণে এই দিনে গ্যাংটকের সমস্ত ব্যাংক কিন্তু বন্ধ থাকবে। এরপর হচ্ছে 19 মে কিন্তু পড়ছে রবিবারের কারণে এমনিতে গভর্নমেন্ট ছুটি থাকে, সেই জন্য ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি হচ্ছে 20 মে। তো লোকসভা সাধারণ নির্বাচনের কারণে অনেক রাজ্যে কিন্তু 20 মে ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি হচ্ছে 23 মে কিন্তু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু সম্পূর্ণ পশ্চিমবাংলায় এবং অন্যান্য রাজ্যেও কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি হচ্ছে 25 মে কিন্তু পড়ছে চতুর্থ শনিবার এমনিতেই কিন্তু ব্যাংক ছুটি রয়েছে। এর পাশাপাশি হচ্ছে 26 মে কিন্তু রবিবার থাকার কারণে কিন্তু সব জায়গাতেই কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। তো বন্ধু, আরেকবার আপনাদের রিপিট করে দিচ্ছি: 1, 5, 7, 8, 10, 11, 12, 13, 16, 19, 20, 23, 25, 26 এই তারিখে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। তো প্রসঙ্গত সমস্ত ব্যাংকে এই 14 দিন ছুটি থাকবে এমনটা নয়। যে ব্যাংকগুলি ছুটি থাকবে তাদের পরিষেবা মিলবে অনলাইনে, এটিএম খোলা থাকবে। সুতরাং আপনি যদি এই মাসে ব্যাংক যাব বলে মনস্থির করে থাকেন তাহলে আগামী ছুটি তালিকা অবশ্যই দেখে নিন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। তো তখন বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।